বাঘাযতীন থেকে কামারহাটি, ট্যাংরা থেকে উল্টোডাঙ্গা, দিকে দিকে বাড়ি হেলে পড়ার এই ঘটনায় রীতিমতন বুক কাঁপছে শহরবাসীর। কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড উল্টোডাঙ্গার হাটকো মোড়ের কাছে সিআইটি রোডের ওপর দুটো বাড়ি একে অপরের দিকে হেলে রয়েছে। ঠিক রাস্তার উল্টো দিকে ভিআইপি রোডের ওপরই এভাবেই হেলে রয়েছে আরও একটি বাড়ি। এই বাড়িগুলোতে বাস একাধিক পরিবারের। ইন্স্যুরেন্স কোম্পানি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার অফিস সহ একাধিক অফিস রয়েছে এখানে। पिताजी लोग का बनाया था तो उस समय वो लोग बनाया था, पर ठीक है, बस कोई प्रॉब्लम नहीं है। দীর্ঘদিন ধরে 30-35-40 বছর ধরে হেলেই আছে এবং অনেকটাই হেলা। এক দুটো বাড়িতে ভালো হেলা, বাদ বাকিটা হালকা। সেটা নিয়ে আমরা বারবার কর্পোরেশনকে জানিয়েছিলাম, কিন্তু জানি না বিল্ডিংয়ের হয়তো স্ট্রাকচার সেরকম ভালো কন্ডিশন বা কিছু একটা, সেটা সিভিল ইঞ্জিনিয়ার বলতে পারবে। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মানিকতলায় পরস্পরের দিকে হেলে রয়েছে দুটি বহুতল। হেলা অনেকদিন থেকেই আছে আর সব এই রকমই আছে। আর যদি সেরকম হতো তাহলে তো আমাদের ভেতর থাকতো, ফাটা থাকতো। আমাদের ভেতর একদম নিখুঁত, কোনো অসুবিধা নেই। পুরসভার তরফে বিপজ্জনক বোর্ড লাগিয়ে দায় সারা হয়েছে। যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমলিশন নোটিশ দেওয়া হয়েছে। যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। কামারহাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল, মানে আপনি তো পুরনগর উন্নয়ন মন্ত্রী, কোনো মানে রাজ্যের ক্ষেত্রে কিছু এটা আমরা পাঠিয়ে দিয়েছি, একটা নোটিফিকেশন হয়ে গেছে যে কি হবে, নালে পৌরসভা পারমিশন দেবে না। নজরদারিটা যদি না থাকে তাহলে পরে হচ্ছে যে মানে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কাউন্সিলর জানবে কি করে, এই করবে কি করে, ওই করবে কি করে, কিন্তু আমরা সবাই জানি একেবারে মানে উৎসবের চেহারা নিয়ে নিয়েছে বেআইনি বাড়ি গঠন করা। ফলে এইটাকে প্রতিহত করতে হবে এবং তাতে কাউন্সিলররা যুক্ত হয়ে পড়ছে। আসলে কোনো দলের যদি নীতিটাই দুর্নীতি হয়, ফলে সেখানে দাঁড়িয়ে যা হবার তাই হচ্ছে। এদিন রাজাবাগান এলাকায় একটি হেলে পড়া নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত হন পুরসভার এক কর্মী। এই হেলে পড়া বহুতল বিতর্কের মধ্যেই আরও একটি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। রাস্তা সম্প্রসারণের জন্য বাড়ি ভাঙতে হতো, কিন্তু তা না করে উত্তর 24 পরগনার মচলন্দপুরের এই চারতলা বাড়িকে জগ দিয়ে তুলে 26 ফুট পেছন দিকে নিয়ে যাওয়া হয়। একইভাবে রাস্তা থেকে নিচু হয়ে যাওয়ায় বর্ধমানের গলসিতে জগের মাধ্যমে বেশ কয়েক ফুট ওপরে টেনে তোলা হয় বাড়ি। কিন্তু এই পদ্ধতির বেআইনি ব্যবহারই কি একের পর এক বাড়ির বিপর্যয় ডেকে আনছে? চলতি মাসের 14 তারিখ বাঘাযতীনে ঠিক একইভাবেই একটি বহুতলের গায়ে হেলে পড়ে আরেকটি বহুতল। জানা যায় বহুতলের একটা অংশ বসে যাওয়ায় জগ দিয়ে টেনে সোজা করা হচ্ছিল। সূত্রের খবর, কলকাতা পুরসভায় যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে বহুতলটি তোলার কাজের বিষয়ে পুরসভার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পদ্ধতিতেও প্রযুক্তিগত ত্রুটি ছিল, যথাযথ যন্ত্রপাতি ব্যবহার হয়নি। এমনকি রিপোর্টে এও দাবি করা হয় যে লরি তোলার জগ দিয়ে বাড়ি তোলা হচ্ছিল। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া হয়নি, মানা হয়নি প্রযুক্তিগত নিয়ম। রিপোর্টে দাবি সয়েল টেস্ট বা মাটির পরীক্ষা করা হয়নি। শুভ অ্যাপার্টমেন্ট নামের এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু জগ লাগিয়ে সেখানে কিন্তু সোজা করবার চেষ্টা হচ্ছিল। এই মুহূর্তে কিন্তু বাড়ি ভাঙার কাজ এখনো পর্যন্ত চলছে এবং কি এখনো পর্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। আমরা যখন কিনতে এসেছিলাম তখন তো পুরো ঝাঁ চকচক ফ্ল্যাট যেরকম হয় সেরকম দিকেই কিনেছিলাম। এবারে এর তলায় মানে এর মেটেরিয়ালস কি আছে সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। যেসব বাড়িগুলো এরকম হেলে আছে যাতে পরবর্তীকালে আর না হয় সেটা একটু দেখার। প্রমোটার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, যারা বাড়ি তৈরি করছে তাদের সবাইকেই আমাদের বিনীত অনুরোধ এইটাই, যাতে কোনো পরিবার আমাদের মতো এরকম রাস্তায় না বসে পড়ে। দুদিন আগে কলকাতা ঘেঁষা কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে ধোবিয়া বাগান এলাকায় হেলে পড়ে এই নির্মীয়মান বহুতল। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, কামারহাটি পুরসভাকে না জানিয়েই হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল। এই ঘটনায় ঠিকাদার সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিপজ্জনক বাড়ি নিয়ে থানায় 24টি অভিযোগ জানিয়েছে কামারহাটি পুরসভা। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।